রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা মালদায়। এদিন কালিয়াচকে মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় সভাটি হবিবপুরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1 জুন এই লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট প্রচারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে ছুটে বেড়াচ্ছেন তিনি। দ্বিতীয় দফার ভোট মিটতেই বাগুইআটিতে খুন এক তৃণমূল কর্মী। পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন করা হয় তৃণমূল কর্মীকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় ইতিমধ্যে 13 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ। ভোট উৎসব মিটলেই গঙ্গাসাগরে নয়া সেতু তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের। সেতু তৈরি করতে খরচা হবে 1200 কোটি টাকা। কেন্দ্রের কাছে কোনো সাড়া মেলেনি, তাই রাজ্যের নিজস্ব তহবিল থেকেই সেতু তৈরির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই গরমের দহন জ্বালায় সমান তালে বিদ্যুতের যোগান দিয়ে রেকর্ড করল রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর ও সিইএসসি। শুক্রবার বিদ্যুতের যোগান দিয়ে রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম। মণিপুরের নারায়ণসেনা এলাকায় সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কুকি জঙ্গিদের গুলির লড়াইয়ে প্রাণ যায় সিআরপিএফ 2 জওয়ানের। তার মধ্যে একজন ছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীর পাঁচাল গ্রামের বাসিন্দা। শনিবার সেই জওয়ানের দেহ ফিরল বাঁকুড়ার বাড়িতে। শোকের ছায়া গোটা এলাকায়। প্রশাসনের বড়সড় সাফল্য। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার। ভোটের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। বীরভূমের ময়ূরেশ্বর থানার প্রজাপড়া গ্রাম থেকে উদ্ধার 7mm পিস্তল এবং 7 রাউন্ড গুলি। ঘটনায় নূর মোহাম্মদ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ফির পুলিশের হাতে সাফল্য। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে 7mm পিস্তল ও 3 রাউন্ড কার্তুজ। ধৃতকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসকালি খেরবাড়ি ক্যাম্পের চা বাগান থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তীব্র গরমে পড়ছে গোটা বাংলা। ইতিমধ্যে 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনকি মে মাসেও বৃষ্টির কোনো আশা নেই রাজ্যে। 1 মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। উত্তর এবং পশ্চিম ভারতের নির্বাচন পুরোদমে শুরু হতেই পুরনো ফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারেই ফের মেরুকরণ অস্ত্র মোদীর। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে সাফ বলে দিলেন, ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে, সনাতন ধর্মকে অপমান করে। দল ভাঙিয়েও বিশেষ লাভ হয়নি। মহারাষ্ট্রে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই এনডিএ। মারাঠা ভূমে ভোট প্রক্রিয়া চলাকালীনই স্বীকার করে নিলেন অজিত পাওয়ার শিবিরের এনসিপি নেতা ছগন ভুজবল। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই উত্তরপ্রদেশের হেভিওয়েট 2 কেন্দ্রীয় আমেঠি এবং রায়বেরেলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে রাহুলকে আমেঠি থেকে এবং প্রিয়াঙ্কাকে রায়বেরেলি প্রার্থী হওয়ার ব্যাপারেই রাজি করার ভার গিয়ে পড়তেছে মল্লিকার্জুন খাড়গের উপর। রাজস্থান এবং গুজরাট থেকে উদ্ধার হলো মিয়া মাদক। সব মিলিয়ে প্রায় 300 কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে 7 অভিযুক্তকে। তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের মধ্যেই ফের বড়সড় অস্বস্তিতেই কংগ্রেস। আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে এবার দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দ সিং লাভলি। দল না ছাড়লেও প্রদেশ সভাপতি পদই থাকতে চান না তিনি। ঘরের মাঠেই আজ থেকে প্রচারে নামলেন তিহার জেলে বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা। পূর্ব দিল্লির আম আদমি প্রার্থী কুলদীপ কুমারের সমর্থনে কোন্ডলি এলাকায় শোভাযাত্রা করেন সুনিতা। মহিলা আম্পায়ারে খেলতে নারাজ তামিম ইকবালরা। লজ্জার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে। আপত্তি সত্ত্বেও ম্যাচের শেষ পর্যন্ত আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাথীরা জাকির জেসি। ফের বিতর্কেই জড়ালেন ঈশান কিষান। আইপিএলের আচরণবিধির 2 ধারায় অভিযুক্ত হয়েছে নিশান। সে কারণে তাকে তার ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। কিছুদিন আগেই রামচন্দ্রের বেশি দেখা গিয়েছিল রণবীরকে। সেই ছবি ভাইরাল হতে না হতেই ভুল বদল রণবীরের। বিমানবন্দরে একেবারে ভিন্ন অবতারেই ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেতা। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতেই নয়া মোড়। ঘটনায় জড়িত থাকার অভিযোগেই গ্রেপ্তার করা হলো বলিউড অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খানকে। জানা গিয়েছে ছত্তিশগড় থেকে অভিনেতাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।